ইয়াজিদ বাহিনীর লাশকে স্তূপ করে ফেললেন। শীতকালের পাতা যেমনি করে ঝরে যায়, ইয়াজিদ বাহিনীর লাশও ঠিক ওইভাবে ঝরিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এইভাবে ইমাম হোসাইন গর্জন দিয়ে ডাক দিলেন, বলে ও ইয়াজিদ বাহিনী আসো না, আমার মোকাবেলা করো। আমার এক হাতে আমার ভাই হাসানের ঢাল নিয়ে এসেছি, আর এক হাতে আমার বাবা জুলফিকার নামক তলোয়ার নিয়ে এসেছি। যেই জুলফিকার দিয়ে আমার বাবা খন্দকের যুদ্ধে, বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে যুদ্ধ করেছিলেন। এবং আল্লাহ তাআলা রব্বুল আলামিনের পক্ষ থেকে গায়বী আওয়াজ এসেছিল, লা ফাতা ইল্লা আলী, লা সাইফা ইল্লা জুলফিকার। আমার রব্বুল আলামিন গায়বী ভাবে ডাক দিয়ে বলে, এই আলীর মতো আর কোনো নওজোয়ান নাই, আর জুলফিকার আর কোন তরোয়ার নাই। কোন তরোয়ার? এটা সেই তরোয়ার যে তরোয়ার দিয়ে মওলা আলী খায়বার যুদ্ধের মধ্যে একা একা তিনি যুদ্ধ করেছিলেন, বাতিলের দুর্গকে তিনি ধ্বংস করে দিয়েছিলেন। বলে সেই তরোয়ার দিয়ে আমি হোসাইন আজকে এসেছি তোমাদের মোকাবেলা করার জন্য, আসো। এখন ইমাম হোসাইনের এই তর্জনীতে গর্জনীতে ইমানে বলে পরিয়ান হয়ে যখন হুঁশিয়ারি করে দিলেন, যুদ্ধ শুরু করে দিলেন, তখন ইয়াজিদ বাহিনীর লাশ স্তূপ করে ফেললেন। সাদ বিন আমর ছিল এই ইয়াজিদ বাহিনীর মাঝে নেতৃত্ব দানকারী সবচাইতে বেশি দক্ষ সেনাপতি। সাদ বিন আমর